একটা জিনিস তুমি ঘোষণায় আমাদের আরিফ বিন হাবিবের ব্যাপারে একটা ঘোষণা দিছো, এটা কিন্তু তোমাকে উনি বলে নাই। আমরাও জানি যে কথাটা অত্যন্ত অতিরঞ্জিত। আমাদের উলুমে হাদিসের যে ছাত্ররা আছে, 2 বছরের উলুমে হাদিসের ছাত্রদেরকে কোর্স করে দেওয়া হয়েছে। প্রথম বছর 200 হাদিস, দ্বিতীয় বছরের 200 হাদিস, এভাবে মুখস্থ করা লাগবে। কয়েক পারা কোরআন শরীফ মুখস্থ করা লাগবে। তো এই সমস্ত ছাত্রগুলি যখন ফারিক হয়ে বের হয়, তারাও এরকম 200-400 হাদিস তাদের কাছে মুখস্থ থাকে। হাফেজে হাদিস কাকে বলে, এটা অনেক জটিল কথা। আমাদের বিলাল সাহেব হাফেজে হাদিসের কথাটা, কারণ এটা শুনছে, শুনেই বলছে। হাফেজে হাদিস তো ওই ব্যক্তিকে বলা হবে যার কাছে হাদিসের সনদ সহ, সনদ মানে অমুকের থেকে অমুক, অমুক থেকে অমুক, অমুক থেকে অমুক, এই সমস্ত সনদগুলি সহ 1 লক্ষ হাদিস, সহি হাদিস যার মুখস্থ থাকবে তাকে হাফেজে হাদিস বলা হয়। এটা আরিফ বিন হাবিব সাহেবের কাছে এই সনদান 1 লক্ষ হাদিস মুখস্থ নাই, যার কারণে ওনারা আসলে বলছেন, উনি বলবেন আমি কি বলছি বলতে, এটা অতিরিক্ত, উনি তো বলে নাই। আমরা যারা ঘোষক এবং যারা আমরা দাওয়াত দিই, হাফেজে হাদিস টাইটেল দেওয়াটা এটা অত্যন্ত কঠিন মাসালা। কত বড় বড় হাদিস বিশারদ আমাদের দেশ থেকে চলে গেছেন, ওনারা ওনাদের নামের সাথে হাফেজে হাদিস শব্দটা লাগাইতে ভয় পায়। কঠিন মাসালা এটা। এই জন্য আপনারা তো অনেকে শুনছেন হাফেজে হাদিস শব্দ সবখান লাগানো যাবে না। আমাদের দেশে আমি অনেক সময়, গত পরশুদিন এক মাহফিলে বলছিলাম, তার আগেও আরেক জায়গায় বলছিলাম, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে তার নিজের নামের সাথে আল্লামা শব্দ ব্যবহার করেছেন। আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ পাক তার নিজের নামের সাথে আল্লামা শব্দের ব্যবহার করেছেন। নিজের নামের সাথে আল্লাহ আল্লামা ব্যবহার করছেন। এখন সেই নামটা আমরা আমাদের দেশে বড় আলেমদের সাথে ব্যবহার করি, যাকে আল্লাহ পাক কোরআন এবং হাদিসের অগাধ ইলম দিয়েছেন। হাদিস, তাফসীর, ফিকহ গবেষণা করে সর্ববিষয়ে জ্ঞান অর্জন করেছেন, তাকে আমরা আল্লামা টাইটেল দিয়ে থাকতাম। এখন হামা সুমা 2-4 জমাত পইরা কিছু ওয়াজ মুখস্থ করছে, ইউটিউব থেকে বিভিন্ন জায়গা থেকে দরজা বন্ধ করে ওয়াজগুলি গবেষণা করে করে এখন গলা ভালো, বলতে পারে ভালো, ওনার নামের সাথে সব আল্লামা লাগাইতেছে। আল্লামার অর্থই বুঝে না। আল্লাহ পাক নিজের নামের সাথে আল্লামা লাগাইছে, আছে না কোরআন শরীফে? আর রহমান আল্লামা। এখন আমরা লাগাই, এখন আমাদের দেশ, কারণ সব জায়গার মধ্যে এখন ভেজাল শুরু হয়ে গেছে। আলেমদের মধ্যে ভেজাল আসছে, ওয়াজের মধ্যে ভেজাল আসছে, জিনিসপত্রের মধ্যে তো ভেজাল আছে। ভেজালের জমানায় এখন ভেজাল ছাড়া কোনো জিনিস আসলে মানুষ এটাকেই মনে করে যে এটাই ভেজাল। ভালো জিনিসটা কেউ পেশ করলেও ভেজাল। এক দোকানদার আমাকে একদিন ঘটনা শুনাইল, বলে আমি দোকানে মালটা কিনতে গেছি। মালটা কিনতে যাওয়ার পর উনি বলে যে হুজুর আমার এই মালটাগুলোর মধ্যে কোনো ফরমালিন নেই, ভালো মালটা নেন। উনি কয় যে আপনার থেকে আমি মালটা নিব না। বলে কেন? আমি ফরমালিনওয়ালা মালটা চাইতেছি। কারণ আপনি বলছেন ফরমালিন নাই, তো এই জন্য এটা নিয়ে লাভ নেই। আমরা ফরমালিন খাইতে খাইতে আমাদের অভ্যাস হয়ে গেছে, এই জন্য ফরমালিন ছাড়া মালটা খাইলে পেটে ক্ষতি করবে। ওই বেটায় কয় হুজুর আসলে আপনাকে বুঝাবার জন্য বলছি, আমরাও কিছু দিছি, বুঝছেন? ঠিক তদ্রূপ সব জায়গার মধ্যে ভেজাল হইতে হইতে ভালো কেউ যদি বলতে যায়, আসলে ওই ভালো যিনি উনি এখন ভেজাল হয়ে যায়। এই জন্য বলে যে খামাখা ভালো কথা বলার দরকার, সব ভেজালটাই এখন ভালো। অনেকে বুঝে না। কিছুদিন আগে এক মাহফিলে গিয়েছিলাম, ওনারা আমাকে পোস্টারটা হাতে দিচ্ছেন, হ্যান্ডবিলটা হাতে দেওয়ার পরে আমি দেখলাম আমার নামটা সবার আগে দিছে।
মুফতি দেলোয়ার সাহেবের নামটা আমার লিখে দিয়েছি। আমি ওনাদেরকে বললাম, আপনারা বেঞ্চ সাফ করেছেন, অথচ একটা বড় মাদ্রাসা, বিশাল সংগঠন, আলোচনা ইয়েতে ঈশ্বরগঞ্জ। আমি বললাম, আপনারা কেন আমার নামটা আগে দিয়া মুফতি দেলোয়ার সাহেবের নামটা পিছিয়ে দিলেন? আপনারা তো বেঞ্চ সাফ করেছেন, আপনারা মুফতি দেলোয়ার সাহেবকে চিনেন না? ওনারা মাথা নিচু করছেন। মুফতি দেলোয়ার সাহেব তো আমাদের বাংলাদেশের জন্য একটা অ্যাসেট, যারা চিনে। এই জন্য অনেক সময় না চিনলে তাকে মূল্যায়ন করতে পারে না, চিনা দরকার, চিনা পরিচয় হতে হয়।